ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই তিনটে ছবি দেখেননি এমন কোনো ভারতীয়ই বোধহয় নেই। ভারতীয় বলা ভুল, গোটা বিশ্বে এমন খুব কম মানুষ আছেন যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই তিনটে ছবি দেখেননি। কিন্তু এই ছবিগুলো ঠিক কবে তোলা হলো? এগুলো ফটোগ্রাফি নাকি পেইন্টিং? আজ বলবো সেই ইতিহাসের কথা। আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। হুগলি জেলার কামারপুকুরের বাসিন্দা গদাধর চট্টোপাধ্যায় কলকাতার দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের পূজারী হিসেবে পরিচিতি পান এবং তারপরে তিনি হয়ে ওঠেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার এই যে তিনটে ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই তিনটে ছবি কিন্তু সব থেকে বিখ্যাত। আর এই তিনটে ছবি ঠিক কবে তোলা হয়েছিল সেই নিয়েই বলবো আজকের ইতিহাস। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কিন্তু প্রচন্ড ক্যামেরা শাই ছিলেন। অবশ্যই এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ সেই সবে সবে এই দেশে ক্যামেরা প্রবেশ করেছে। আমাদের দেশে ক্যামেরা প্রথম এসেছে 1855 সালে। ফলে একটা বিদেশি যন্ত্র যার সামনে হাসি মুখে দাঁড়াতে হবে এবং তারপরে সেই যন্ত্র আপনার ছবি তুলে দেবে, এই বিষয়টা কিন্তু তখন সাধারণ মানুষের কাছে বেশ লজ্জাজনক একটা বিষয় ছিল। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও প্রচন্ড ক্যামেরা শাই ছিলেন, তিনি কিছুতেই ক্যামেরার সামনে দাঁড়াতে পারতেন না। কিন্তু তা সত্ত্বেও তার প্রথম ছবি তোলা হয় 1879 সালে। আপনারা এই যে পর্দায় যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটা তোলা হয়েছিল 1879 সালে এবং এই ছবিটা তুলেছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক এবং ব্রাহ্ম সমাজের এক বিশিষ্ট ব্যক্তি কেশবচন্দ্র সেন। শুনে নিন সেই ইতিহাস। সমাজ সংস্কারক প্রতাপচন্দ্র মজুমদার লিখেছেন, ঠাকুরের ছবি তোলানো একমাত্র সম্ভব ছিল যখন তিনি ভাবলোকে সমাধিস্থ হতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে প্রথম যে ছবিটা, একটু আগে যে ছবিটা দেখালাম, এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা প্রথম তোলা হয়েছিল 1879 সালের 21শে সেপ্টেম্বর কেশবচন্দ্র সেনের উদ্যোগে। তার বাড়িতে একটা ধর্ম আলোচনায় উপস্থিত ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। কেশবচন্দ্র সেন জানতেন যে এই ধর্ম আলোচনায় নাম গান হবেই, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেই নাম গান শুনে ভাবলোকে চলে যাবেনি। আর সেই মতনই তিনি আগে থেকে উদ্যোগ রেখেছিলেন যাতে ঠাকুরের ছবি তোলানো যায়। তিনি বাড়িতে ফটোগ্রাফার এনে রেখেছিলেন এবং যেমন কথা তেমন কাজ। সেই দিন ওখানে নাম গান হয়, কীর্তন হয় এবং সেই নাম গান কীর্তন শুনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভাবলোকে চলে যান। আর এই সুযোগের সদ্ব্যবহার করেন তার ভক্তরা। তোলা হয় ছবি, আর সেই ছবি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই ছবিতে ঠাকুরের যে দুটো হাত, সেই দুটো হাত দুটো মুদ্রায় রয়েছে। ডান হাত রয়েছে আকাশের দিকে এবং বাম হাত রয়েছে বুকের কাছে। কি রহস্য এই দুই হাতের এই দুই মুদ্রায়? স্বামী প্রেমানন্দ লিখেছেন, ঠাকুরের ডান হাতের মুদ্রার নাম হলো মৃগ মুদ্রা আর বাঁ হাতের মুদ্রার নাম হলো ত্রিখণ্ড মুদ্রা। ঠাকুরের ঊর্ধ্বমুখী ডান হাত বোঝায় পরমাত্মাকে আর বাঁ হাতের ত্রিখণ্ড মুদ্রা বোঝায় এই বিশ্ব সংসারকে। অর্থাৎ ঠাকুর যেন এই বিশ্ব সংসার আর পরমাত্মার মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করছেন। 1881 সালের 10ই ডিসেম্বর তোলা হলো ঠাকুরের দ্বিতীয় ফটোগ্রাফ। এটাও কিন্তু ঠাকুরকে না জানিয়েই তোলা হয়েছিল, যদিও এটা স্টুডিওতে তোলা হয়েছিল, দ্য বেঙ্গল ফটোগ্রাফার স্টুডিওতে। অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের লেখক শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত লিখেছেন, এই ছবিটা তোলার সময় ঠাকুরের সঙ্গে তার দুজন শিষ্যও ছিলেন, স্বামী অভেদানন্দ আর স্বামী অদ্ভুতানন্দ। ঠাকুরকে তারা জানাননি যে তাকে কোথায় আনা হয়েছে আর কেন আনা হয়েছে, এবং স্টুডিওটাকেও সাজানো হয়েছিল বেশ একটা ধর্মীয় পরিবেশ হিসেবে। কিন্তু তাদের বেশি বেগ পেতেই হয়নি। স্টুডিওতে ঢোকার সঙ্গে সঙ্গেই থামে হাত দিয়ে ঠাকুরের সমাধি ভাব আসে, আর সেই সুযোগে এই দ্বিতীয় ছবিটাও তোলা হয়ে যায়। এরপর 1883 সালের ফেব্রুয়ারি মাসে তোলা হয় ঠাকুরের সবচেয়ে বিখ্যাত এই ছবিটা। সেই যুগের বিখ্যাত বাঙালি ফটোগ্রাফার ছিলেন অবিনাশ চন্দ্র দাঁ। ঠাকুরের শিষ্য ভবনাথ চট্টোপাধ্যায় আর স্বামী বিবেকানন্দের উদ্যোগেই তোলা হয়েছিল এই ছবিটা। দক্ষিণেশ্বরের মন্দিরে ফটোগ্রাফার এসেছে আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ছবি তোলা হবে, এই কথা যেই ঠাকুর শুনলেন প্রচন্ড লজ্জায় এবং প্রচন্ড রাগে তিনি তো দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। মুখে এক গো, না না ওসব ফটক তুলবুনি।
এই রকমই ভাষা ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের, এবং এটাই কিন্তু হুগলি জেলার কামারপুকুর অঞ্চলের কথ্য ভাষা। তখন মাঠে নামলেন খোদ স্বামী বিবেকানন্দ। ঠাকুর তখন রেগে মেগে দক্ষিণেশ্বরের মূল মন্দিরের দক্ষিণ দিকে রাধাকান্ত মন্দিরে বসে আছেন। স্বামী বিবেকানন্দ গিয়ে তার সঙ্গে ভগবত প্রসঙ্গে কথা বলা শুরু করলেন, এবং স্বামী বিবেকানন্দ জানতেন যে এই ভগবত প্রসঙ্গে কথা বলা শুরু করলেই ঠাকুরের সমাধি ভাব আসবে। আর ঠাকুরের সমাধি ভাব এলো, আর সেই সুযোগকে কাজে লাগালেন বর্ন অ্যান্ড শেফার্ড কোম্পানির বিখ্যাত বাঙালি ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দা। তোলা হলো ঠাকুরের ছবি। কয়েকদিন পরে এই ছবিটা যখন ডেভেলপ করে ঠাকুরের কাছে আনা হলো, তখন সেই ছবি দেখে চমকে যান স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। এই ছবি দেখে তিনি নিজের কপালে ছবিটা ঠেকান এবং তারপরে বলেন, ছবিখানা বেশ হয়েছে, এটা মহাযোগের লক্ষণ, দেখিস একদিন এই ছবি ঘরে ঘরে থাকবে। আর হয়েছেও তাই। গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বিখ্যাত এই ছবি। যদিও এরপরে আরো কিছু ছবি তোলা হলেও সেগুলো ততটা বিখ্যাত হয়নি। বিখ্যাত হয়েছে এই 3টে ছবি। আর এই ঘটনার মাত্র 3 বছরের মধ্যে আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এইরকমই নানা মজার মজার ঘটনা ইতিহাস ছড়িয়ে রয়েছে আমাদের চেনা জানা প্রবাদ প্রতিম মানুষদের নিয়ে, যেগুলো আমাদের লোকমুখে ছড়িয়ে থাকলেও কোনোদিন স্থান পায়নি কোনো ইতিহাস বইয়ে। তাদেরকে চেপে রাখা হয়েছে, সেই সমস্ত ঘটনাগুলোকে চেপে রাখা হয়েছে, কিন্তু আমরা চেপে রাখতে দেব না। বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতা থেকেও তুলে আনবো এমন সব ঘটনা যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া কোনো অজানা কারণে চেপে রেখেছে। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশন, কারণ এই ধরনের কোনো ইতিহাসই আমরা চেপে রাখতে দেব না।